লখাই এই যে সদস্য বাসরি হয় এই মতে আর বিলম্ব নয়, তুমি বাসরি প্রবেশ করো। বৌমা তাই হবে পিতা। বাবা একটি কথা বলি মা, সাইডে নিশে জাগ্রত থাকবে, নয়নে ঘুম নেবে না। বেশ বাবা, নিশি প্রভাত হলে তোমার শাশুড়িমা বরণী করে নিয়ে যাবে চম্পলার প্রাসাদ। ভয় পেও না, প্রবেশ করো বাসরি ঘরে। বেশ বাবা, খেয়ে বেশ। দিয়েছি। বেহুলা এসো। এই মতে বাসরি দরজা আমি দিলাম বন্ধ করে। বেহুলা বলো গো। এটাই হচ্ছে সে লোহবাসর ঘর। সত্যই গো। তবে জানো গো, হ্যাঁ বলো, এই বাসর ঘর থেকে আজকে আমার কি মনে হয়, কি মনে হয় গো বেহুলা? ওই আজীবন কারিগর বানাইলো প্রাণনাথ। কি বলছো তুমি বেহুলা? এই না লৌহ বাসর ঘর গো প্রাণনাথ। দেখিতে শোন তর বাসর ঘর। বলো বলো ওগো প্রাণনাথ, বলো না আমারে গো। বলছো কি বেহুলা? বলো না। দেব শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো বেহুলায় আমায় দেখো দেখো দেখিতে সুন্দর। দেবশিল্পী বিশ্বকর্মা তৈরি করেছে এই লোহবাসর ঘর। তাই বুঝি গো। আর মনে কোনো প্রশ্ন জেগেছে বেহুলা? হ্যাঁ গো। পূর্বে কি দেখি প্রাণনাথ বুঝিতে না পারি গো। হ্যাঁ গো, বুঝতে পারছি না। আদি পূর্বেতে দেখো বেহুলা সূর্যের কিরণ গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে সুন্দর। বুঝবই গো। হ্যাঁ, তবে আর একটি প্রশ্ন, আর কি প্রশ্ন বেহুলা? ও তোরে কি দেখি প্রাণনাথ বুঝিতে না পারি গো। কি বলছো বেহুলা? আরি উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে সুন্দর। ওকে বেহুলা, বলো গো। আজ উত্তর রয়েছে হিমালয় পর্বত। আর যদি তোমার কিছু জানার থাকে কিন্তু বেহুলা, আজ নিচে যাবো না হলে আমি প্রভাত হলে তোমার সমস্ত কিছু বলে দেব। না গো না, আমার যে এখনই জানতে হবে। বেহুলা, হ্যাঁ গো। আজ আমাদের এই লোহবাসর ঘর আজ আনন্দের মধ্যম দিয়ে কাটাতে হবে বেহুলা। তবে কি হয়েছে তুমি বলো না। এই পশ্চিম দিকে কি আছে আর এই দক্ষিণ দিকে কি আছে? এই পশ্চিম দিকে রয়েছে কারণ বৃন্দাবন, আর এই উত্তর দিকে রয়েছে গঙ্গা ভগীরথ। সত্যি বলেছো। হ্যাঁ, তবে জানো গো, আমার মা বৌদিরা বলেছে বাসর ঘরে প্রবেশ করে স্বামীর চরণে প্রণাম জানিয়ে নিজের জীবনকে ধন্য করতে। ও তোমার মা বৌদিরা বলেছিল স্বামীর চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য করবে। সত্যই গো। আমাকে প্রণাম করি তোমার নারীত্ব জীবন ধন্য হয়, আমায় প্রণামই করতে পারবে বেশ গো। না। তুমি আমার কাছে এসো না বেহুলা। ও তুমি দূরে থেকো দূরে থেকো। ও গো নায়াসিও
তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো। কি বলছো হ্যাঁ তুমি? বেহুলা, তুমি ওর কাছে এসো। আমায় তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। ওই না ডাকে তো নাকে তো প্রাণনাতে না বাসর ঘরে। বেহুলা, ও যে সর্ব নয় গো অভাগীর প্রাণনাথ, সিঁথির সিঁদুরের জ্যোতি জ্বলে গো। বেহুলা, সেটা সর্বনাই তোমার সিঁদুরের জ্যোতি জ্বলে, সত্যি গো। কিন্তু বেহুলা যতবার তুমি আমার সম্মুখে আসো ততবার আমি যেন সর্বের ছায়া দেখতে পাই। এ কি বলছো আমাকে বাবা? প্রণাম করে যখন তুমি নারীত্ব জীবন ধন্য করবে, আমি দু নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি প্রণামে করবে বেহুলা। বেশ গো বেশ, তবে তাই করো। তাই বেহুলা, দেখতে দেখতে যেন আমাদের একটি প্রহর কেটে গেছে বেহুলা, সত্যি গো। আর রয়েছে 3টি প্রহর। তোমার কাছে কোনো উপায় রয়েছে বেহুলা? উপায়? হ্যাঁ। ঠিক আছে, চলো চলো তাহলে আমরা কিছু খেলা খেলি। কি খেলা খেলবে? আমি জানো আমার অষ্টের সঙ্গে সঙ্গে ধুলো খেলা খেলতাম, চলো তাই খেলি আজকে। কিন্তু বেহুলা, তুমি যে ধুলো খেলা খেলবে বলছো, কিন্তু এই বাসর ঘর তো লোহা দিয়ে তৈরি, ধুলো কোথায় পাবে তুমি? তাহলে কি করব তুমি বলো? তাই শোনো, আমার কাছে উপায় রয়েছে। আমার 6টি বৌদি বলেছিল এই বাসর খেলাকে পাশে সাথে খেলতে হয় বেহুলা। পাশা খেলা? হ্যাঁ। এটি আবার কি খেলা গো? এই খেলা কোনোদিন খেলোনি তুমি? না। আমি যদি শিখিয়ে দিই তুমি খেলতে পারবে না। হ্যাঁ, তাই হবে বেহুলা। বেশ। খেলিব কে লিব পাশা, লোহ বাসর ঘরে, আর মনেরিয়া নন্দে পাশা খেলিব পাশা। খেলিব খেলিব পাশা, লোহ বাসর ঘরে। আর মনেরিয়া নন্দে পাশা খেলিব পাশা। না খেলিব না খেলিব পাশা, এই না বাসর ঘরে। কি বলছো তুমি এগুলো? হ্যাঁ। আজ কেন খেলবে না? তুমি যদি হারো প্রাণনাথ, কি দেবে আমারে? তোমার পাশা খেলা এখন শুরু হয়নি, আর তুমি বলছো আমি যদি হারি তোমায় কি দেবো? হ্যাঁ, এই আমি যদি হারি প্রিয়ে দেব গলার মালা। সত্যি? হ্যাঁ। আর আমি যদি হারি প্রিয়ে গো দেব গলার মালা প্রিয়ে। তাই বুঝি? তাই বেহুলা, আর যদি আমি হেরে যাই এই পাশা খেলাই, তোমায় এই গলার মালা খানা দেবো। বেশ, কিন্তু বেহুলা, বলো। আরে তুমি যদি হারো প্রিয়ে
কি দেবে আমারে আরে তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে প্রিয়ে অমনি না, আমি যে তোমার থেকে চাইলাম আর তুমি অমনি লোভী হয়ে চেয়ে নিলে। আজ আমি যদি হারি তোমায় গলার মালা খানা দেবো, যদি তুমি যদি হারো তুমি কি দেবে তো? কি দেবো? তোমার মালা তোমাকে ফেরত দিয়ে দেবো। আমার মালা আমি ফেরত নেবো না। নেবে না? তাই শোনো বেহুলা, বলো। আমি যদি এই পাশা খেলায় জিতে যাই, হ্যাঁ। তোমার অঙ্গ থেকে আমার যা পছন্দ আমি তাই নেব। তাই শুরু করো সে পাশা খেলা। বেশ। কিন্তু বেহুলা, এই পাশা খেলায় কিন্তু আমরা সব কি নয়। তবে আরে কি কি রয়েছে সাক্ষী জানো? আরে ময়ূরী মা ওনে পাশা দেখে সদা নদে আরে মুসিকো বাহনে পাশা দেখে গজানন পাশা তাই বলি না, আগে আমি শুরু করি। বেশ। তাই শোনো, আমি এখান থেকে গন্ডি এঁকে দিলাম। এই গন্ডির এপার থেকে যদি পাশা চালাই, আমার পাশাকে যদি তুমি পাশা চালাবা, আমি তোমার পাশাকে যদি মারতে পারি, আমার হবে যায়, তোমার হয়ে পড়া যায়। আরে এক দানো দুই দানো তিন দান হইল আরে তিন দানের বেলায় দেখো গন্ডগোল বাঁধিল পাশা। বেহুলা, বলো। এবার কিন্তু পাশা খেলায় আমি জয় হয়েছি। তুমি জয় হয়েছো? হ্যাঁ। তুমি মিথ্যে কথা বলছো। দেখো, আমি যদি মিথ্যে কথা বলি পাশাটাকে দেখো আগে। তুমি চিটিং করেছো আমার সঙ্গে। আমি চিটিং করিনি। তাই শোনো, আমি পাশা খেলায় জয় হয়েছি। তুমি বলেছিলে তোমার অঙ্গ থেকে আমার যা পছন্দ হবে কিন্তু তাই নেব। বেশ। তাই আমি কি নেবো জানো? কি নেবে গো? আজ এই লোক বাসন করে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না বেহুলা। আজকের দিনে আমি চাই তোমার কাছে প্রেমের অতি। না হ্যাঁ। না গো না। আজকে তুমি এই পবিত্র বাসর ঘরে আমার কাছে যা চাইবে তাই দেব, শুধু প্রেমের আলিঙ্গন ছাড়া। বেহুলা, আমি তোমার কাছে প্রেমের অতি চাই। তুমি যে স্বেচ্ছায় না দাও, আমি জোর করতে বাধ্য হব। না গো না। ও তুমি প্রেমে দা প্রেম প্রিয়সী গো, না গো না। তুমি প্রেমে দাও প্রেম প্রিয়সী গো। তোমার বদনে খানি দেখে মনে হয় ওই না আকাশেরও তারা, ওই না আলিঙ্গন দিয়ে দিয়ে পিতাও মনের আশা। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না প্রাণের নাথ গো। কি বলছো তুমি বেহুলা? তোমার হস্ত পদ বড় ভারী। কি বলছো তুমি বেহুলা? আমি সহিতে না পারি, আমি নারী কেশুবতী সুবাসের জালি। কি বলছো তুমি বেহুলা? কি বলছো বেহুলা? আমার হস্তপদ ভারে তুমি সইতে পারবে না। সত্যই গো। তুমি নিজেকে কাঁচা ভাবছো। হ্যাঁ গো। কিন্তু বেহুলা, কিছু কিছু এমন বস্তু আছে কাঁচাতে ভোজন করা যায়,
যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা সেও বস্তু লাগে প্রিয়ে মধুর সমান। এসো আমার কাছে এসো বেহুলা। তুমি সেই কি দেখছি বেহুলা অসহ্য হতে চলেছে বাসর ঘরে। এসো বেহুলা এসো। তাই তো আমি এসো। ক্ষুধা জাগিয়ে দিলাম। এ কি? বেহুলা একেবারে কাছে এসো। আমি যে আজকের দিনে বড় ক্ষুধার্ত গো বেহুলা। এ কি গো? আমি যে আর খেতে জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। এ কি বলছো গো? তুমি আমায় কিছু খেতে দাও না গো বেহুলা। আমি যে আর খেতে জ্বালা সহ্য করতে পারছি ও না। গো নাথ, ও। আমি এই বাসার ঘরে কোথায় পাবো চাল, কোথায় পাবো ডাল, যাতে তোমাকে রন্ধন করে দেবো বেহুলা গো? তুমি সেই ভয় করছো? বাসার ঘরে এক প্রান্তে রয়েছে চাল ডাল, রয়েছে অষ্টমঙ্গলারে ঘর, ঘরের উপরে রয়েছে নারিকেলে ফাটিয়ে ভিতরে পাবে মালয়, আর রয়েছে নারিকেলের ভিতরে জল, সে জল দিয়ে রন্ধন করবে, নারিকেলের ছোবা দিয়ে করিবে কাষ্ঠ, দু হাতের কঙ্কন জ্বলিয়া জ্বালাবে বাতি, তা দিয়ে রন্ধন করে দাও একান্ন পঞ্চমান্ন বেহুলা। বেশ গো, তবে তুমি বিশ্রাম করো, আমি তোমার রন্ধন করছি। ও গো মা মনসা দেবী, আজকে তোমার নাম স্মরণ করে আমি রন্ধন করছি মা গো, তুমি আমার সহায় হও, সহায় হও। ওই আমি স্বামীর লাগিয়া রন্ধন করিব, লোহার বাসর ঘরে। আমি স্বামীর লাগিয়া রন্ধন করিব, লোহার বাসর ঘরে। আমি এক অন্ন পঞ্চ ব্যঞ্জন করি রন্ধন, এক অন্ন পঞ্চ ব্যঞ্জন করি রন্ধন, লোহার বাসর ঘরে। আমি স্বামীর লাগিয়া রন্ধন করিব, লোহার বাসর ঘরে। আমি স্বামীর লাগিয়া রন্ধন করিব, লোহার বাসর ঘরে। তাই তো আমার রন্ধন করা হয়েছে, এক্ষুনি কি আমি আমার প্রভুকে জানাবো। এ কি দেখছি আমি ছাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দ্রের শুভ বিবাহ হয়ে গেল। আজকে তাদের বাসর রাত, এই রাত হচ্ছে আমার জয় পরাজয়ের রাত। আজকে রাতে চাঁদ পুত্র লক্ষেন্দ্রকে আমায় দর্শন করতেই হবে। তাই তো দিদি নেতার কাছে আমি যুক্তি নিয়েছি, এক্ষুনি নাগগণকে আমায় করতে হবে স্মরণ। জয় মা মনসার জয়। ভবরমণি পদ্মাবতী মা আবার জয় পরাজয়ের খেলায় মেতে উঠে